একসময় চুপচাপ থাকা মেয়েটা আমি, আজ কত দায়িত্ব আমার। প্রিয় পরিবারের জন্য কে কি পছন্দ করে, কোনটা খাবে, সবটা দেখে করতে হয় আমার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। জীবনের সুখ মানেই বড় বড় কিছু নয়, কখনো কখনো প্রিয় মানুষদের জন্য নিজের হাতে রান্না করা খাবার সাজিয়ে দেওয়া। এ কি কম ভালোবাসা বলুন তো? আমার আপনার এই ছোট্ট ছোট্ট যত্নই একদিন স্মৃতির পাতায় সবচেয়ে মূল্যবান হয়ে থাকবে। ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়ার আনন্দটাই যেন অন্যরকম। ভালোবাসার লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের সাধারণ ছোট ছোট কাজের মধ্যেই। আপনাদের জীবনে সবার সংসার এমন ছোট ছোট সুখ আর ভালোবাসা শান্তিতে ভরে উঠুক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের ভাইয়ার জন্য পরোটা বানাচ্ছি। আমি আটাটা মারা দেখালাম না, লবণ আর তেল সামান্য দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট নর্মাল পানি দিয়ে। তারপরে রুটি বলে তার উপরে তেল মেখে আটা ছড়িয়ে দিয়ে তারপরে এই ভাঁজটা করে নিচ্ছি। দেখতেই পারছেন, আমি আপনাদের দুইটা দেখিয়ে দিচ্ছি যেন খুব ভালো করে সহজভাবে পরোটা তৈরি করতে পারেন। তেল দেওয়ার কারণে অনেক ফ্লাফি হবে, সফট হবে, আর ময়দা দেওয়ার কারণে ভিতরে ফাঁকা থাকবে। আপনি পরোটা যখন খাবেন একদম হাতে খুলে খুলে আসবে। খেতে অসম্ভব মজার এই ধরনের পরোটাগুলো। আমি সবটা লেচি বেলে ঠিক করে নিয়েছি। এখন মেন পরোটাটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পারছেন পরোটা আমি বেলে নিচ্ছি। আমি ঠিক ব্যস্ত জীবনে এইভাবেই তাড়াহুড়া করি প্রতিটা কাজে। কি মাঝে মাঝে এই ধরনের পরোটা খাওয়া হয় তো? না হলে একবার খেয়ে দেখবেন ঠিক এই পরোটাগুলো কতটা মজার, না খেলে আপনি বুঝতেই পারবেন না। তো এই ধরনের পরোটা আমার বাসায় কিন্তু মাঝে মাঝেই খাওয়া হয়, কারণ আপনাদের ভাইয়া এই পরোটাগুলো খুব খেতে ভালোবাসে। আর আমার হাজব্যান্ডের জন্য আমাদেরও খাওয়া হয়ে যায়। প্রথমে আমি দেখলেন আমি তেল দিইনি, এই ফ্রাই প্যানে ডিম পোস্ট করা ছিল, সেই তেলেই আমি এই পরোটাটা ভেজে নিলাম। 3টে হালকা তেল দিয়ে ভাজবো, বাকি 6টি আমি একদম তেল ছাড়া ভাজবো। তবুও দেখুন কতটা ফুলছে। আজকের পরোটাগুলো পরিবেশন করব গরম গরম ডিম ভাজির সাথে। তো আমি এইভাবেই একে একে সব পরোটাগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে ডিম ভেঙে নিব। 3-4টে পেঁয়াজ আর কাঁচামরিচ আগেই লবণ দিয়ে চটকে রেখেছিলাম। এখন ডিমগুলো 3-4টে ভেঙে নিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই পরোটা ডিম ভাজির সাথে গরুর মাংসের সাথে অনেক মজা হয়, কারণ এতটা সফট ফ্লাফি পরোটা খেতে এমনিতেই টেস্ট হয়। পরিবারের জন্য যে কোনো জিনিসই ভালোবেসে অনেক যত্ন করে রান্না করলে এমনিতেই অমৃত লাগে। তো আমি ডিমগুলো ভাজার পরে তারপরে আপনাদের একটি পরোটা ছিঁড়ে দেখাবো কতটা ফ্লাফি। আর ভিডিওটি আর বড় করব না, এবার একটা পরোটা ছিঁড়ে আপনাদের একটু দেখিয়ে দিব যে কতটা পারফেক্টভাবে এই পরোটাগুলো খেতে কতটা মজার হয়। তো দেখুন ভিতরটা কতটা ফ্লাফি। তো ভিডিওটি আর বড় করব না, সবাই এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।